ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরো একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত। সারা জীবন গোমূত্র আর গোবর খেতে খেতে এদের এই অবস্থা হয়েছে, এখন মাতলামি করতেছে বাংলাদেশকে দখল করবে ভারত। রংপুর কি মুড়ির মোয়া নাকি চাইলেই ভারতকে দিয়ে দেওয়া হবে আর ভারত চাইলে এটা দখল করে ফেলবে? ভাই, আমরা কি দেখে দিতে পারি না ওদেরকে যে বাংলাদেশ কি চিজ? ওদের এই মূর্তি আর মন্দির কোনোটাই হতে দেওয়া যাবে না বাংলাদেশে। ওরাও একটু বুঝুক যে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করার কি পরিণতি হতে পারে। আমরা হিন্দুদেরকে এত স্বাধীনতা দিতে পারি ওদের ধর্ম পালনের জন্য, তাহলে ভারতে কেন নয়? ভারতের মুসলিমদের উপর এত অত্যাচার কেন? তাদের ধর্ম পালনে বিধিনিষেধ কেন? আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, এ দেশে কোনো শিরিকের আড্ডা কারখানা গড়তে দেওয়া হবে না বাংলাদেশে।